আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহা, ঈদের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। আপনারা অনেকেই বিভিন্ন ফার্ম থেকে এবং বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামারি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করার জন্য আমাদের ভিডিওগুলো ফলো করতেছেন। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার খইকরা গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই একজন প্রান্তিক খামারির বাসায়, সাইদুল ভাই, যিনি মূলত গরুর খামার নিয়ে আছেন। উনি দীর্ঘ 8 বছর যাবৎ গাভী লালন পালন করেন। তো উনারই গাভীর একটি বাচ্চা আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ফ্লেগ বি জাতের গরু। এই গরুটি উনি 3 বছর যাবৎ লালন পালন করতেছেন এবং এই গরুটি কিন্তু মাত্র 2 দাঁত বয়স। এবং দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু, খুব সুন্দর গলকম্বল রয়েছে, হাইট ভালো রয়েছে এবং এই গরুটি কিন্তু প্রায় 1 টনের কাছাকাছি ওজন রয়েছে। তো এই গরুটি উনি একটি স্বপ্ন নিয়ে লালন পালন করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারের এই গরুটি সম্পর্কে জানাবো এবং এই গরুটির নাম উনি রেখেছেন লাল বাবু। এটি হচ্ছে গাজীপুরের লাল বাবু। তো এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং আসন্নীদের জন্য উনি কেমন দাম চাচ্ছেন, আপনারা কীরকম দাম হলে ওনার কাছ থেকে এই গরুটি সংগ্রহ করতে পারবেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি গাজীপুরের লালবাবু সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইদুল। সাইদুল ভাই। আচ্ছা সাইদুল ভাই, কী করেন আপনি? এই আমার কাজ, আপনি গরু পালি আপনার। শুধু গরু পালন করেন? শুধু গরু পালন করি আমি, আর কিছু করেন না? না আর কিছু করি না। আচ্ছা, তাহলে আমরা এই যে আপনার বাড়িতে ফার্মটা দেখতেছি, এটা দিয়ে আপনার সংসার চলে? হ্যাঁ, এটা দিয়ে আমি সংসার চালাই আল্লাহ দিলে। আচ্ছা, আপনার বাড়িতে তো দেখতে পাচ্ছি সব গাভী গরু, শুধু একটা ষাঁড় গরু রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবই গাভী গরু। গাভী আছে কয়টা? গাভী আপনার 5টা আছে। 5টা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কত লিটার দুধ পান ভাই? এই 40 থেকে 45, এখন একটু কম আছে আর কি, আগে বেশিও বইতাম। আচ্ছা আচ্ছা, এই যে গাভী পালন করতেছেন লাভ হয়? হ্যাঁ অবশ্যই, লাভ না হলে চলাফেরা কেমনি করি। আচ্ছা, কত বছর ধরে এই গরু পালনের সাথে জড়িত আছেন? 8 বছর আপনার। 8 বছর? আচ্ছা আচ্ছা। তো সাইদুল ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে মাশাআল্লাহ খুব বড় একটি গরু রয়েছে। হ্যাঁ। এই গরুটা কি আপনার গাভীর গরু বাচ্চা না সংগ্রহ করা? না, আমার এটা নিজস্ব গাভী গরুর। নিজস্ব গাভীর? হ্যাঁ, নিজস্ব গাভীর। আচ্ছা, এই গরুটা আপনি কতদিন ধরে পালন করতেছেন? 3 বছর আপনার। 3 বছর? হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা প্লাগ বি। ব্ল্যাক বি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি ফ্রিজিয়ানের সিমেন্স দিয়েছিলেন? ফ্রিয়া আপনার শাহিওয়ালের সিমেন্স দিয়েছিলাম, প্লাগ বি। শাহিওয়াল গাভীতে ফ্লেক বি সিমেন্স দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শাহিওয়াল এবং ফ্লেক বি ক্রস? হ্যাঁ, ক্রস, শাহিওয়াল আর প্লাগ বি ক্রস। আচ্ছা আচ্ছা, এটার বয়স কত? 3 বছর। 3 বছর। আচ্ছা, দাঁতে কয়টা ভাই? দাঁতে 2টা। 2 দাঁত? আচ্ছা। নাম কি এটা? নাম আছে কোনো? এটা হ্যাঁ, নাম আছে লাল বাবু। লাল বাবু? হ্যাঁ, লাল বাবু। আচ্ছা, মাশাআল্লাহ, গরু দেখতে যেরকম সুন্দর, নামটাও সুন্দর। অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, লাল বাবু রাখার কারণ কি? এই হ্যাঁ লাল, হ্যাঁ কালারও লাল, এর লেগে নামও হয়েছে আপনার লাল বাবু। আচ্ছা, লালের চেয়ে দেখতেছি গায়ে বেশি কালোই আছে। না, হ্যাঁ অবশ্যই। কালা বাবু তো হইতে পারতো। হ্যাঁ, না তারপরে তুইলাম লাল বাবু। লাল বাবু না? হ্যাঁ। আচ্ছা, এই যে 3 বছর ধরে পালন করার কারণ কি? মানে মূলত বড় গরু পালন করবেন এই কারণে না? না, আমার চিন্তা ভাবনা অনেক আগে, এটা যে সময় বাচ্চা ছিল ওই টাইমে একটু বড়টার আশা ছিল। এই পরে আপনার আস্তে আস্তে লালন পালন করতে করতে এতটুকু। আচ্ছা, ইতিপূর্বে এই যে 8 বছর ধরে গরু পালন করতেছেন, আগে কিরকম বড় গরু পালন করা হয়েছে না এবারে প্রথম? না, এবারে প্রথম। এর আগে পূর্বে এমনের আমি কোনো সময় পালিনি বড় গরু। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়েছিল যখন বাচ্চা হয়েছিল, তখনই মনে হয়েছিল যে গরুটা পালন করলে এরকম বড় হবে নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি 3 বছর ধরে গরুটা পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? আপনার মেপিয়ার ঘাস আর এটারে শুধু ভুসি খাওয়াইছে, আর কোনো খাবার টাবার না। নেপিয়ার ঘাস আর হচ্ছে ভুসি। হ্যাঁ, দানাদার মধ্যে শুধু ভুসি? শুধু ভুসি। আচ্ছা, অনেকে তো বলে যে 7-8 রকমের যে আইটেম দিয়ে দানাদার খাবার, ওরকম খাবার খাওয়া, আপনি শুধু ভুসি খাওয়াচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, মানে যেটা হয়, আমরা যেটা ছোটবেলায় দেখছি যে গ্রাম এলাকায় আমাদের বাচ্চা চারা যে গরু পালন করতো, গরুরে শুধু ভুসিই দিত, হ্যাঁ দানাদার মধ্যে ভুসিই ছিল। হ্যাঁ এখন বিভিন্ন আইটেম বের হয়েছে। অবশ্যই, আমি শুধু ভুসি দিয়েছি। আর আপনার অনেক ঘাস আছে তো আমার। আচ্ছা, আপনার 2-3 পাই 2-4-5 পাই এখানে ঘাস আছে, শুধু ঘাস। এগুলো কি চাষ করা ঘাস? হ্যাঁ, চাষ করা ঘাস সব। আচ্ছা, যেহেতু গাভী পালন করেন, ঘাস তো থাকতেই হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কাঁচা ঘাস এবং হচ্ছে ভুসি? হ্যাঁ, কাঁচা ঘাস খালি ভুসি। আচ্ছা, ভুসি এখন কত কেজি করে খাওয়ান? ভুসি আপনার মানে কয় কেজি খাওয়াই গরুটারে? মিনিমাম 10 কেজি ভুসি লাগে দৈনিক। এখন দৈনিক 10 কেজি ভুসি লাগতেছে? আচ্ছা, তাহলে তো ভুসি কত করে কেজি এখন? 60 টাকা করে। তাহলে তো শুধু দৈনিক 600 টাকা সে ভুসি খাচ্ছে, অনেক টাকা খরচ। অবশ্যই। আচ্ছা, এই যে 10 কেজি করে ভুসি খাচ্ছেন, এটা কতদিন ধরে ভাই? এটা আপনি মিনিমাম 2 বছর ধরে খাওয়াইতেছি। 2 বছর? হ্যাঁ। তাহলে তো অনেক টাকা। 2 বছরে হলে তো মনে করেন প্রতি মাসে 20,000 টাকা করে খরচ।
2 বছরে প্রায় 5 লাখ টাকা খরচ হয়ে গেছে গরুর পিছনে। হ্যাঁ অবশ্যই। গরুটা আসলে বিক্রি করার পরে কীরকম লাভবান হবে বা আপনি কতটুকু লাভবান হবেন সেই বিষয়ে কতটুকু আশাবাদী? কি মনে হয় লাভবান হতে পারবেন? হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ লাভবান হতে পারবো। আচ্ছা, যদিও আপনি শুধু বুসি খাওয়াছেন তারপরে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা ভাই, গরুটার ওজন সম্পর্কে একটু জানতে চাই লালবাবু, ওজন কীরকম হতে পারে? ওজন আপনার 1000 কেজি। 1000 কেজি? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু গরুটা দেখাই, গরুটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গরু। রীতিমতো বেশ অবাক হয়েছি। এই বছরই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি গাজীপুরের কালীগঞ্জের বাংলাদেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ বি গরু আলামিন ভাই, যেটি অলরেডি বিক্রি হয়ে গেছে। তো সেই গরুটির পরে কিন্তু এই গরুটা প্রান্তিক পর্যায়ে দেখা আমার সেরা অন্যতম একটি ফ্ল্যাগ বি গরু আপনাদেরকে দেখাই। মার্শাল্লাহ খুব সুন্দর গলকম্বল এবং বয়স কিন্তু মাত্র 2 দাঁত। গরুটা বেশ তেজি, কাছে যাওয়া যাচ্ছে না এবং ব্যাক সাইড একদম মাংসে ভরা। সো এই গরুটির ওজন উনি যে বলতেছে 1000 কেজি, নিঃসন্দেহে এটা 1 টনের আশেপাশেই রয়েছে। উনি কিন্তু ওইরকম কোনো উল্টাপাল্টা ওজন আসলে উনি বলেননি। নিঃসন্দেহে আপনারা ওজনের দিক থেকে কোনো প্রতারিত হবে না, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারবো। মার্শাল্লাহ গরুটাও কিন্তু দেখতেও খুব সুন্দর। আচ্ছা ভাই, গরুটা তো দেখতেছি বেশ রাগী স্বভাবের, আসার পরে সে শুধু নাচতেছিল। হ্যাঁ অনেক রাগী, অনেকই এত রাগ কেন রাগী ভাই? এটা রাগী করে সময় দিতে পারছি না আমি। আচ্ছা, আধা ভালোবাসা দিতে পারেন এই জন্য সে না, রাগী? হ্যাঁ অবশ্যই এই লেগে এত রাগী হয়। আচ্ছা আচ্ছা, সময় দিতে না দিতে পারলে আপনি শুধু আসেনি খাবার নিয়ে, যদি আরো 2-4টা ব্যবসা থাকতো তাহলে না সময় না দিতে না পারলেন? না, আমি তো নিজেই আপনার গরু পালন করি, এর লেগে তো এক্সট্রা কোনো সময় দিতে পারি না। আরও তো গরু আছে আপনার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সাইদুল ভাই, যারা প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন করে তাদের তো অনেক স্বপ্ন থাকে যে একটা গরু বিভিন্ন আশায় পালন করে থাকে যে গরুটা বিক্রি করে কোনো কিছু করবে। আপনার এরকম কোনো স্বপ্ন বা আশা রয়েছে কিনা যে এই গরুটা নিয়ে বিক্রি করে কোনো কিছু করবেন? হ্যাঁ আপনার আশা তো আসই, অনেক আশা তো আছে। যদি দেখা যাক বিক্রি করার পরে কি করা যায়, এটাই কি আর বলা যাবে আর? আচ্ছা আচ্ছা, আপনার যে স্বপ্ন সেটা বলা যাবে না? না, এটা কি বলা যায় আর? কেন ভাই, গোপন রাখতে চাচ্ছেন কেন? গোপনই ভালো। তাহলে এই গরুটার আপনি দাম চাচ্ছেন কত এখন বিক্রির জন্য? 10 লাখ টাকা। 10 লাখ টাকা? হুম। আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর দাম চেয়েছেন। দর্শক বন্ধুরা, 1 টনের একটি ফ্ল্যাগ বি গরু, দেখতে মাশাআল্লাহ চমৎকার একটি গরু এবং উনি দাম চাচ্ছে 10 লাখ টাকা। আপনারা বুঝতে পারতেছেন। সো গরুটা তো নিঃসন্দেহে কিছু আশেপাশে আপনারা আলোচনার সুযোগ রয়েছে। তো সরাসরি এসে দেখলে কিন্তু আপনাদের পছন্দ, এবং এটা কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরে না। ঘোড়াশাল ব্রিজের আগে যে কাপাসিয়া মোড় রয়েছে সেখান থেকে ঢুকলে মাত্র 5 মিনিটে কিন্তু ভাইয়ের বাসায় চলে আসতে পারেন এবং গাড়ি একদম ভাইয়ের বাসার সামনে চলে আসবে। সো এসে কিন্তু আপনারা গরুটি দেখে যেতে পারেন। যারা আপনারা বড় গরু কুরবানি দেন আপনারা এই গরুটি দেখতে পারেন। আচ্ছা, তো ভাই এই গরুটি যদি এই বছর ভালো একটি দাম বিক্রি করে আপনি লাভবান হন, ভবিষ্যতে এরকম বড় গরু পালন করার চিন্তা ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। এই বছর যদি আমি মোটামুটি ভালো একটা দাম পাই তো সামনে আরো চিন্তা ভাবনা আছে ভালো ডহের একটা আরো গরু বানাইতে আমার নিজস্ব পালন। হ্যাঁ। আচ্ছা, আগামীতে কি এরকম ফ্ল্যাগ বি পালন করবেন না অন্য জাতের গরু পালন করবেন? না, আগামীতে প্লাগ বি আমার নাই। ফ্ল্যাগ বি নাই? না। আচ্ছা, কেন সিমেন্স পান না? একটা তো মাশাআল্লাহ 3 বছরে বেশ ভালো গরু বানাইছেন, এই ধরনের গরু তো মোটামুটি ভালো দাম পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, আমার তো প্লাগ বি এখন আর বীজ নাই, ফ্রিজিয়ান আছে সব, শুধু ফ্রিজিয়ান আছে? শুধু ফ্রিজিয়ান। আচ্ছা, ফ্রিজিয়ান কিন্তু দাঁতলেই বিক্রি করে দিবেন, ঠিক আছে? কুরবানির উপযুক্ত হলে বিক্রি করে দেবেন, এটা আবার ওই যেরকম বড় করার চিন্তা করেন না। না 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 না, ফ্রিজিয়ান আমার। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসুন এই দুজন আপনি বাড়ি থেকে এই গরুটা সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।